বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ নানা ধর্মের মানুষ যুগের পর যুগ ধরে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। এ ধর্মীয় সম্প্রীতি শুধু কাগজে কলমে নয়, বরং বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রেই দৃশ্যমান। এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজায় মাত্র ৪৫০০ শিক্ষার্থীর জন্য ৭৪টি পূজা মণ্ডপ প্রতিস্থাপন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শ্রী শ্রী সরস্বতী পূজার আনুষ্ঠানিকতার প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এবছর ৭৩টি বিভাগ ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় পূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে স্থাপিত হয়েছে ৭৪টি পূজা মণ্ডপ। পূজার সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের জন্য হল প্রশাসনের অধীনে ১১টি উপকমিটি কাজ করছে। উল্লেখযোগ্য বিষয় হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাত্র ৪৫০০ সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য এই বিশাল আয়োজন করা হয়েছে। এর বিপরীতে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০,০০০ সনাতন শিক্ষার্থীর জন্য মাত্র একটি মণ্ডপের পূজা অনুষ্ঠিত হয়। এই তুলনা থেকে বোঝা যায় বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসব উদযাপনে কোনো প্রকার সংকীর্ণতা নেই। বাংলাদেশের এই উদারতা সত্ত্বেও পাশের দেশের কিছু চরমপন্থী চারদিখ্যাত মিডিয়া চ্যানেলগুলো বারবার বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে আসছে। তারা মুসলমানদের উগ্র ও সহিংস বলে চিত্রিত করার অপপ্রয়াস চালায়। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে মুসলিমরা সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসবে সহমর্মিতা দেখিয়েছে, সহযোগিতা করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এই উদারতার প্রতিচ্ছবি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখা যায়। স্বয়ং ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পদদলিত হওয়ার ঘটনায় বিপন্ন পুণ্যার্থীদের আশ্রয় দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষ মসজিদ ও মাদ্রাসার দরজা খুলে দিয়েছে। শুধু তাই নয়, স্থানীয় মুসলিমরা অসহায় ও ক্ষুধার্ত পুণ্যার্থীদের জন্য নিজ নিজ বাড়িও উন্মুক্ত করে দিয়েছিলেন। তাদের জন্য নিরামিষ খাবারও রান্না করা হয়েছিল। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। এতক্ষণ ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।